বন্ধ করবে আমি তার উপরে চরম প্রতিশোধ নেব। তুমি ভুল করছো তারপর। ভুল করছি, তারপরে ভুল হবে না, তারপর তার চোখ ঠিক মিলিয়ে নেবে। এসে আমি ভুল করছি, তারপরে দর্পচূর্ণ করে কে? শান্তিময় লক্ষ্যে শান্তিময় ভক্তের ভীষণ দুর্যোগ আকাশ বাতাস প্রকম্পিত করা হচ্ছে। কৌশলের শান্তির সূর্য চিরদিনের মনে প্রস্তাবিত হচ্ছে। দেখি প্রলয় দুর্যোগ ভেদ করে অনন্তের অভয় শঙ্খ বেজে উঠল। কেন সঙ্গীত কৌশলকে অভয় দান করতে আনন্দের অভয় শক্তি বেজে উঠল দাপট। আপনার আমায় দেখা আনন্দ দেয়। ভগবানের বাড়ি কোনদিন ব্যর্থ হয়নি। ধর্মের রক্ষায় এমনি করে বেজে উঠেছে তার অভয় সূক্ষ্ম অভয় সুরে। প্রতি ক্ষেত্রে এই ধর্মকে রক্ষা করে গেছে এই সুদর্শন। সুদর্শন ব্যর্থ হবে আনন্দ দেয় আর নিস্তেজ হয়ে যাবে। পাপের হুঙ্কারে বহুবার সৃষ্টি কম্পিত হয়েছিল, প্রতিবাদী গর্জন করে উঠেছে এই পাপদর্শী সুদর্শন। পাপের অত্যাচারে দিগ্গজ যখনই ভগবানকে ডেকেছে তখনই আমি হয়েছি অবতার। এমনি স্বপ্ন অবতারের লীলা সঙ্গ করে আমি এসেছি অষ্টমে, আমি এসেছি নবমে। ধর্মের রক্ষা করে অধর্মকে বিনাশ করতে। দেখবো ভগবান, তারপরে তো হিংসা থেকে আপনি কেমন করে রক্ষা করে চিত্রাঙ্গকে। চিত্রাঙ্গদকে রক্ষা করবে মানুষ। মানুষ সে মানুষকে তুমি চেনো না কাপড়। আমি মানুষকে দেবো শক্তি, আর মানুষ সেই শক্তি দ্বারা রক্ষা করবে মানুষের রাজা চিত্রাঙ্গদকে। পাপের প্রতিহত প্রতিরোধ করবেন পুত্র মানব। বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি এই জগতের পরম সত্য মানুষ। সেই মানুষ তুমি দেখনি বলে তাকে ক্ষুদ্র বলে অপমান করছো দাপট। ওই কৌশলের কোথায় তুমি দেখতে পারবে তার আসল পরিচয়। আপনার ওই পরম সত্য মানুষকে আমি মিথ্যার আকর্ষণে টেনে নেব। পাপের পথে টেনে আনবো ওই মানুষকে। আনন্দ হতে পূর্ণ ফলে মানবত্বের সাধনায়
জয় করবি পাপকে। অনন্ত কোশল সম্রাট চিত্রাঙ্গদ নিয়েছে অনন্তপত। এই অনন্তপত উদযাপনের পূর্ণ লগ্নে আমি তাকে দেব মোক্ষ ফল। তারপরের বর্তমানে চিত্রাঙ্গদের পূর্ণ ফল লাভ হবে না অনন্তরে। বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা ব্রত ভঙ্গ করবো। মূল ছাত্রকে কেড়ে নেব আর চলে নয়। মুখের শক্তিতে মুখের শক্তিতে আমি দূরে সরিয়ে নেব বাপের অস্ত্রে প্রেমকে হত্যা করে চিত্রাঙ্গনের হৃদয় রাজ্য প্রতিষ্ঠা করব বাপের সিংহাসন। গ্রহণমাত্র দাপর চিত্রাঙ্গদের প্রেমের রাজ্য কোশলের বুকে বাপের আসন প্রতিষ্ঠার জন্য আনন্দের সাথে যুদ্ধে লিপ্ত হব। নির্ভয় মানব ধর্ম তোমাদের রক্ষায় এই অনন্তদেব সদা জাগ্রত থাকবে কোশলের বুকে। বিধিলিপি অনুযায়ী কিছুদিন হয়তো কোশলের বুকে নেমে আসবে কাল রাত্রি। মানুষের সাধনায় সেই রাত আবার প্রভাত হবে। থেমে যাবে পাপের নর্তন। মানুষের গানে মুখরিত হবে আকাশ বাতাস। কোশলের মন্দিরে মন্দিরে বাজবে মানব ধর্মের ঐক্যতা। এনেছিস? মন্দিরে নিয়ে যা। তুমি যাবে না মা? যাবো। ভক্তি আর জনন্ত ব্রত আমাদের সকালবেলা তোর মুখে সেই হরিনাম শুনতে আমার ভারী ইচ্ছে হচ্ছে বাবা। একটু গান না? আচ্ছা ঠিক আছে। না বাবা না, আমার একটু দেরি হবে না। আর তুমি এলেই আমি চলে যাবো। ও কি প্রভাতে শুনে গেলে নির্মল আকাশ এমন এমন কালো মেঘের ছায়া কেন? ও কি আকাশটা আসছে কেন? তবে কি
আগুন লেগে যায়, সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আমরা হাত জোড় করে ভগবানকে ডেকে ডেকে বলবো, ওগো তুমি এনেছো। সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি সর্বনাশ হয়ে গেছে? বলো, চুপ করে থাকো না পবিত্র, বলো। মন্দিরে আগুন লেগেছে। সিংহাসনে আগুন লেগে সিংহাসন পুড়ে গেছে। সিংহাসনে আগুন লেগেছে, এ তো অসম্ভব। এই অসম্ভব নয়। যার জন্যে যার হৃদয় আজ এই আগুন চলে উঠল, তার ঘরে যদি লোহার কড়িও থাকে, তা ভেঙে চুরমার হয়ে যায়। আমার ভাগ্য আকাশে নেমে এসেছে দুর্যোগ, সেই দুর্যোগের ঘনঘটায় আজ কোশল রাজ্যকে আমাদের চুরমার হয়ে যাবে। পবিত্র, শিগগির করে চলো বাবা, এক্ষুনি গিয়ে তুমি আগুনটা নেভাও। আমি আর মন্ত্রী মশাই অনেক চেষ্টা করেছি মা, কিন্তু কিছুতেই আগুন নিচ্ছে না। জল দিলে এগুলো দ্বিগুণ দ্বিগুণ হয়ে ওঠে। সিংহাসনপুরে আগুন লেগেছে ঠাকুরের গায়ে। সিংহাসনের গায়ে আগুন লেগেছে, ঠাকুর পুড়ে ছাই হয়ে গেছে। কি বলছো? স্বামী, স্বামী, এখন কি হবে বলো? আমি আমি জানি না, আমি এটুকু জানি ওই বড় আগুনে ঠাকুর পুড়ে ছাই হয়ে যাবে। আবার অনন্ত ব্রত পূর্ণ হবে না। মহাপাপে লিপ্ত হব আমি। না না, মহাপাপে লিপ্ত হওয়ার আগে আমি আমি এই কৌশলে রাজা ধীরাজ সম্রাট চিত্তাঙ্গদ যন্ত্রের মধ্যে স্বামী, হাসি অট্টহাসি বিশৃঙ্খলা বিশৃঙ্খলা কে করলো এই বিশৃঙ্খলার সৃষ্টি? আমার অভিশাপে নেমে এলো কুশলের বুকে এই ভয়ঙ্কর পরিস্থিতি। কোন মহাপাপে আবার আবার কুশল ছেড়ে চলে গেল ঠাকুর? কুশল ছেড়ে যায়নি মহারাজ। কে? আর সিংহাসন পুড়ে গেছে, সেও পুড়ে গেছে, কিন্তু একে ঠাকুর তোমার সর্বাঙ্গ পুড়ে গেছে মহারাজ, পুড়ে গেছে। কি করে পুড়ে গেল ঠাকুর? কি করে? শয়তান পুড়িয়ে দিয়েছে মা। কে? কে? সে শয়তান। সেই শয়তান। প্রদীপের তলাতেই বেশি অন্ধকার থাকি মহারাজ। আমার সর্বাঙ্গ দগ্ধ করেছে আপনারই ভাতিজ পুত্র অশান্ত। ছেলেবেলায় অশান্ত বড় চঞ্চল ছিল, তাই ওর নাম রেখেছিলাম আমি অশান্ত। কিন্তু সমারোহ হয়ে সেতে এমন অশান্ত হয়ে মানুষকে পুড়িয়ে ছাই আমি ভাবতে পারিনি। শুধু আমাকে দগ্ধ করে সে ক্ষান্ত হয়নি মা, আমার পত্নী আমার বিনাকেও আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছে। অশান্ত নিয়ে গেছে। মহারাজ, গতকাল শেষ রাতে যুবরাজ বাইরে থেকে আমায় ডাকে। যুবরাজের কণ্ঠস্বর শুনে যে আমি দরজা খুলি, অমনি সে ঘরে ঢুকে আমাকে আঘাত। আমি জ্ঞান হারিয়ে
মেঝোতে পড়ে যায়। তারপর কি হয়েছে? তারপরের ঘটনা বড়ই করুণ করুণ। জ্ঞান হবার পর দেখি আমার সর্বাঙ্গ রাজ্য আমার পিনা নেই। ভাই সত্যের মুখে শুনি আমাকে গৃহবন্দী করে বিনাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় যুবরাজ ঘরে আগুন দিয়েছিল। সত্য গ্রাম পাড়া শেষ করে ভোরবেলা বাড়ি ফিরে আমাকে আগুনের মাঝখান থেকে তুলে এনেছে। অশান্ত তোমাকে পুড়িয়ে মরতে চেয়েছিল, তাই আজ আমার মন্দিরখানা পুড়ে ছাই হয়ে গেছে। অতি ধরনের মহাপাপী আর অন্যায় অত্যাচারে আমার কৌশল রাজ্যটা আজ খান খান হয়ে যাচ্ছে। দুর্যোগে এক্ষুনি দেবে যাবে স্বামী। স্বামীকে সতীকে বিষাক্ত কবর থেকে উদ্ধার করো। আপনি আদেশ দিন মহারাজ, আমি অস্ত্রাগারের দ্বার মুক্ত করি। না পবিত্র না, অস্ত্র ধারণের আদেশ দিয়ে আমি অনন্ত ব্রত ভঙ্গ করতে পারবো না। স্বামী, আমার বিনাকে তাহলে রক্ষা করবেন না মহারাজ। ঠাকুর, আপনার ভাতিজ পুত্রের হাতেই আমার বিনা ঘরোয়ায় আক্রমণ করবে, আর আপনি রাজা হয়ে রক্ষক হয়ে রক্ষা না করে চিত্ত থাকবেন। ব্রত ধর্ম পালনে আপনি কর্তব্যকে সমাধি দিয়ে করবেন ধর্মের পূজা। ঠাকুর, আমি যে ধর্মের সেবক, আমরা মাথায় থাকুক মহারাজ, আপনি আমাকে আদেশ দিন। সতীর ধর্ম রক্ষা করে রাজার কর্তব্য তুমি পালন করো স্বামী। কর্তব্য পালন, কর্তব্য পালন, কর্তব্য পালন। ধর্মের অবমাননা করে কর্তব্য পালন করতে হবে, তাই তো? তাই তো? ধর্ম বলো না কর্তব্য বলো, ধর্ম বলো না কর্তব্য বলো। এই জটিল সমস্যার সমাধান করবে কে? ভগবান। ভগবান ভগবান করবেন এই সমস্যার সমাধান। কই বন্ধু, কোথায় কোথায় ভগবান? সম্মুখে দিল কালার, ওই যে তোমার ভগবান। সম্মুখে দিল কালার, ওই যে তোমার ভগবান
সতীকে উদ্ধার করে এই কাঙালের মুখে হাসি ফুটিয়ে তোলো, তাহলেই তোমার ব্রত পালন হবে। ব্রত পালন। বন্ধু শ্রীজ্ঞান, তার পানি আমি ভগবানের আদেশ বলে মেনে নিলাম। দৈত্য, যাও, মুক্ত করো অস্ত্রাগারের দ্বার। শত সহস্র সৈন্য নিয়ে এক্ষুনি সীমান্ত পল্লীতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে ওই শয়তান ব্রহ্মকে বন্দী করে নিয়ে আসবে। আর সঙ্গীকে আনবে আমার কাছে। মনে রেখো পবিত্র, তোমার বিলম্বে সতী ধর্ম নষ্ট হয়ে যেতে পারে। পবিত্র ছুটে চলল ওই দুরন্ত কালের গতিতে বিশ্বাসের মুখে চাপিয়ে। আর ভয় নেই ঠাকুর, আর ভয় নেই। আমার পবিত্র ছুটে দিচ্ছি মা সতী রানীকে উদ্ধার করতে। এসো আমার সঙ্গে বাবা, মন্দিরে। মন্দিরে গেল আমার মন্দিরে ঠাকুর নেই, তুমি তুমি হবে আমাদের ঠাকুর। এসো ঠাকুর। এসো, এসো ঠাকুর, এসো। পাগল হয়ে গেলে মহারাজ, আমার মতো একজন নগণ্য মানুষকে ভগবান বলে পূজা করবেন আপনারা? মানুষের পৃথিবীতে মানুষই যে ভগবান। আজ আজ যখন মন্দিরে ঠাকুর নেই, আজ থেকে তোমাকে সেই জায়গা স্থাপন করে আমরা দুজনে তোমার পদচারণা করে ধন্য হতে চাই। আমার সেই অনন্ত ব্রতকে আমি পূর্ণ করতে চাই। এসো ঠাকুর। এসো, এসো। আমাকে ছেড়ে দাও কুমার, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার জন্য তোমাকে 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 গেছি ভোগ করতে। এ পথে আসা মিলবে না কুমার। আমি তোমাকে অনুরোধ করি, তুমি মানুষ হও। এ পথ তুমি ত্যাগ করো। তোমার পিতা ও বিদ্যমান আদর্শ গ্রহণ করে তুমি মানুষ হও। আমি মানুষ হতে চাই না সুন্দরী। আমি কি চাই শুনবে? আমি চাই তোমার প্রেমে আমার নিজেকে ভাসিয়ে দিতে। শয়তান না হলে কি তোমাকে তোমার ওই স্বামীর মুখ থেকে ছুড়িয়ে আনতে পারতো? তুমি নমস্কার শিক্ষিত। অবশ্যই আমার নামের পাশে অনেক অনেক উপাধি আছে। এই তো শিক্ষিত পরিচয়। কেন?
সম্মুখে তোমার ওই মুখোশ আমি উন্মোচন করে দেব যুবরাজ। তোমার তোমার স্পর্ধার সীমা অতিক্রম করেছে যুবরাজ। অনন্তদের সুযোগ দিয়ে তুমি ঠাকুরকে অগ্নিদগ্ধ করেছ, গোসলের বুকে তুলেছ তুমি পাপের ঝঞ্ঝা। সেই সুযোগ তুমি আর পাবে না। এই নারীকে আমি ভয় নেই মা, পবিত্র যখন এসে গেছে তখন কোন পিতাসের সাধ্য নেই তোমার পবিত্রতা নষ্ট করবে। হয়তো পবিত্র এলে এই নারীকে রক্ষা করতে পারবে না এই অশান্ত হাত পেতে। উত্তম, অস্ত্র মুখেই তার পরীক্ষা হয়ে যাক যুবরাজ। অস্ত্র আবার দিকে গেল। এইবার পবিত্র শয়তানের হাত থেকে আয় সত্যরাম, পবিত্র থাকতে তোমার আর কোনো ভয় নেই। তোমার আর যুবরাজ, পবিত্র সত্যরামের এই অস্ত্রের মোকাবেলা করো। সত্যরাম, বন্দী করো। যাও, দিয়ে যাও। আসুন যুবরাজ, অন্যায়ের প্রতিফল ভোগ করতে কারণ ওই অন্ধকারে আসুন। পবিত্র এই পেলে এই অপমানে করায় গন্ডায় আমি বদলা নেব। মনে রেখো, অশান্ত মানুষ নয়, শয়তান। ওই শয়তানের ভুরুকুটিও মানুষ ভয় করে না। ভয় হারি ভগবান তার সবাই আছে। এসো এসো মা, তুমি আমার সাথে এসো, তোমাকে আমি পৌঁছে দিয়ে আসি। বেদরোগী চিনি না নাকি? ছড়া ধরেছ তুমি এই ছড়ার কাছে?
সম্পত্তিটা হাতে এলে বিনা যদি কোনোদিন ফিরে আসে হাঙ্গামার ভয় থাকবে না। যাও, শীঘ্র যাও। কাগজপত্র লিখে আমি সব রেডি করে রেখেছি। যাও, খুঁজে আনো গিয়ে। আরে পাপ করে আমার সর্বঙ্গ পাতে এ হয়ে গেছে। আর আমি পাপ করতে পারবো না। ওরে বাবা! হায় বাবা, স্ত্রী মেরে ফেলেছে। ওরে কাকাটা ছিল, ঢেকির মুঠোতে এ পড়েছে। ওহো! বুকটা আবার ধড়াধড় করে উঠছে। আমার তো একেবারে তুলে দিচ্ছে গো। বাতে আমি নিকুচি করেছি। দেখি, দেখি তুমি যাও কিনা। আরে ঝাঁটা মারে আমার হাড় খুব ভেঙে দিচ্ছে গো। আর মেরো না, চলো না, আর মেরো না। মারবে বইকি দাদা। হাতগুলো হরণ করিয়ে, টাকার তোড়া দিয়ে, ওদের হাতে তুমি শক্ত করে দিয়েছো দাদা। দিয়েছে, বেশ করেছে। আমিও তো তাই বলছি। ওরা ছত্তরাম, আমার সর্বাঙ্গ পাতে এ হয়ে গেছে রে। ও কিছু নয় দাদা, ও কিছু নয়। আর না বৌদি, আর দু একটা ঝাঁটা মারো। সংসারের এই বউরা স্বামীর পায়ে অঞ্জলি দেয়। আর তুমি ফুলের অঞ্জলির পরিবর্তে ঝাঁটা মারো। মারবো, মারবো, বেশ করবো। তাতে তুমি কি করবে? আমি তখন হাত তালি দেবো। আর ওই দেশের বউরা তখন তোমার স্বামী ভক্তি দেখে তোমার মাথায় পুষ্প বৃষ্টি করবে। ছত্তরাম, আমার বাঁচা ভাই, একে তো পাতার যন্ত্রণা, তার উপর আবার ঝাঁটা রে। আমি যা সহ্য করতে পারছি না রে। এক রাত্রেই তুমি বাতে পঙ্গু হয়ে গেলে বড়দা। একেবারে যে এ হয়ে গেছে রে ছত্তরাম, একেবারে এ হয়ে গেছি। সারা অঙ্গেতে কাটা সেলাই আর শোনাচ্ছে। ভগবানকে ধন্যবাদ যে তোমার ওই বাপের টাকা তোমার হাতে হাতে দিয়েছে। বাবার ঘটনার কথা আমি কিন্তু একদম সহ্য করবো না। সহ্য করতে তোমাকে বলিনি বৌদি। বলছি দাদার ওই বাপের যন্ত্রণার উপর খুব জোর আর দিয়ে খা ঝাঁটা মারো। ঝাঁটার ঘা খেয়ে দাদা বুঝুক স্ত্রীর যন্ত্রণার টাকার লোভে বিশ্বাসকে নিমন্ত্রণ করে এনে মাতৃ সমা বৌদিকে হরণ করানোর পরিণাম কত ভীষণ। তুমি চুপ করবে কি আমি জানতে চাই। আমি চুপ করলেও ওই ধর্ম কোনোদিন চুপ করে থাকবে না বৌদি। সে এতক্ষণ ঢাক পিটিয়ে তোমাদের ওই পাপের কাহিনী চিত্রগুপ্তের খতেনে লিখে দিয়েছে। আমার টাকাও যেন রক্ত ছাড়া হচ্ছে, তাই না? সত্যি কথা বলতেই তো এই সত্যরামের জন্ম বৌদি। শোনো, দুবেলা যদি আমার হাতে পিন্ডি কিনতে হয় তাহলে তাহলে তোমাকে কিন্তু আমার বাধ্য হয়ে থাকতে হবে। মাফ করো বৌদি, সত্যরাম মিথ্যায় বাধ্য হয়ে থাকতে পারবে না। ওরে ছত্তরাম, যাস না ভাই, যাস না। আর আমি পাতে একেবারে এ হয়ে গেছি। রোগ করে আমার কোনোদিনই ছিল না বড়দা। তবে আজ কেন এক রাত্রের মধ্যে কেন আমার এই হলো?
দেখেছো? ঠাকুর ভাই তুমি বিনাকে দেখোনি দাদা? বৌদি তুমি দেখেছো? ঠাকুরপো নিজেই এসে পড়েছে। কথা কইছো না কেন বৌদি? ও, তোমরা বুঝি আমার উপর রাগ করেছো? ঠাকুরপো, তোমার এই সর্ব অঙ্গ উড়ে গেছে বৌদি। কোন শয়তান এমন কাজ করলো? সারা দেহটাই তো পড়ে গেছে। তবু আমি মরিনি দাদা। তাই তো তোমরা কেউ বলতে পারলে না আমার বিনা কোথায় গেল। বৌদি, ভাই, বিনা তোমার কাছে সর্বাক্ষণ থাকতো, তুমিও বলতে পারলে না। ভাই, কথাটা বলতে বিনা বিনা তোমার হারিয়ে গেছে। হারিয়ে গেছে? হারিয়ে গেছে। তুমি তাকে ভুলে যাও ঠাকুর। বলতে যে পারছি না দাদা। সে বিনার সুর কি ভোলা যায়? সে সুর যে মিশে আছে আমার জীবনের মাঝে। আমি বিনাকে খুঁজবো সারা জীবন, কেঁদে কেঁদে পথে পথে ঘুরে বেড়াবো বিনার জন্য। বিনা, বিনা, তুমি কোথায়, কত দূরে? ঠাকুরপো, বলো না চলো না। আরে তুমি চুপ করো। মাথায় বাস পড়বে। করবি বৌদির মাথায়? না দাদা, বাজের আঘাতে আমার বিনা পুড়ে গেছে। আমি বৌদিকে পুড়ে মরতে দেব না। বাজের আঘাত আমি মুখ পেতে সইব। বলো বৌদি, কি বলবে? এই কাগজগুলো একটু সই করে দেবে? কেন দেব না বৌদি? দাও। দাও। কাগজ কেন পড়ে? এই তো ঠাকুর। দাদা পাগল হয়ে গেছে বৌদি, তাই কাগজ পরে স্বাক্ষর করতে বলছে। বৌদির দেওয়া বিষ আমি অমৃত বলে মুখে তুলতে পারি, আর সামান্য একখানা কাগজ আমি না করে স্বাক্ষর করতে পারবো না। বৌদি যে আমার স্নেহময়ী মা, মা কি কখনো ছেলের অনিষ্ট করতে পারে? তাও বৌদি, আমি সুস্থ মনে সরল অন্তঃকরণে স্বাক্ষর করে দিচ্ছি। দেখো, হয়েছে তো? হ্যাঁ, হয়েছে মা, হয়েছে। ঠাকুর ভাই ঠাকুর আজ মুক্তি, আর আশেপাশে কোনো বন্ধনী নেই। আমি খুঁজলুম দাদা, এই
এসে তোমার রাজমুকুট মাথায় পরিয়ে দেয়। আসুন আসুন গ্রহণ করো ভাই। আজকের সময় প্রথম বিচার হবে ওই অত্যাচারী লম্পট যুবরাজ অশান্ত। রক্ষী বন্দী অশান্ত। বিচার করো রাজা, অপরাধীকে যোগ্যদণ্ড দিয়ে রাজ্যে তুমি শান্তি স্থাপন করো। বিচার করবো দাদা, বিচার করবো। আমি আমি ন্যায্য বিচারই করবো। আমার কৌশল রাজ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের উচ্চ কর্তাটাকে আমি মাটির সাথে মিশিয়ে দেবো। কিন্তু দাদা, অশান্ত যে আমার পুত্র না রাজা, অশান্ত আমার পুত্র নয়, সে বৎসর শয়তান লম্পট। মুসলমানের রাজমন্ত্রী বুদ্ধিমান অফিসার, তুমি তাকে দণ্ড দাও রাজা। দণ্ড দেবো দাদা, আমি চরম দণ্ড দেবো। যে আমার শান্তিময় কৌশলের বুকে অশান্তি সৃষ্টি করেছে, আমার উচ্চ কর্তাকে আমি মাটির সাথে মিশিয়ে দেবো। কথাটাকে আমি মাটির সাথে মিশিয়ে দেবো। স্থির হয়ে যা, দাঁড়াও যুবরাজ। যে অশান্ত হয়ে ভয় দূর হয়ে যায়, সে কারো রক্ত চক্রকে ভয় করে না। অশান্ত অশান্তকে সেভাবে নেবে অনাহারে ভুগে শ্মশান চেনে শান্তি কারাগারে আটকে রেখেছো বলে ভেবেছ তোমাদের প্রাণের ভয়ে আমি রাজসভায় দাঁড়িয়ে থাকবো। অশান্ত উলঙ্ঘন রাজপরিবারে হয়ে অপরাধ হিসেবে রাজবিচার সভায় দাঁড়িয়ে লজ্জা হচ্ছে। আর তোমার লজ্জা করতে হচ্ছে না বাবা। শ্রেষ্ঠ হয়ে এই কনিষ্ঠের পদগ্রহণ করতে রাজা, আর কারো নমস্কার। এই মুহূর্তে তুমি পুরাণকে দণ্ড দাও। ভুলে যেও না অশান্ত। এখন তুমি রাজপুত্র, তুমি অপরাধী, আমার বন্দী। আর তুমিও ভুলে যেও না বিচারক। যাকে দণ্ড দিতে তুমি উদ্যত হয়েছ, সে মানুষ নয়, একটা হিংসার পথে শান্তি মেলে না অশান্ত। শান্তি মেলে প্রেমে। ওরে পাগল, অত্যাচারে অপরকে দুঃখ দেওয়া যায়, কিন্তু নিজে সুখী হওয়া যায় না। আমি নিজে সুখী হতে না পারি, এই জগতের বুকে কাউকে আমি সুখী হতে দেব না। বেশ, এত দম্ভ তোমার।
যুগ ধর্ম তারপরের যুগ ধর্ম মানুষের ধর্ম অধর্ম দুটোর সেবক সত্য নিষ্ঠা পবিত্র ভাইকে লাভ করে শ্রেষ্ঠত্বে লাভ কর আর তো মিথ্যা দুর্নীতি পাবে ধ্বংসের অবল কিন্তু সাবধানে চিত্তাঙ্গ নিজের ধার্মিক কোনদিন কখন ধর্মের মধ্যে বিক্ষুব্ধ করেছ মানুষ হয়ে আমি মানুষের ধর্ম পালন করি মানুষের ধর্ম মানুষের ধর্ম মানুষকে ভালোবাসা সব শিক্ষা দিয়ে তাকে সত্যের পথ দেখিয়ে দেওয়া। আমি মানুষকে ভালোবাসি তাই সমস্ত মানুষ আমাকে ভালোবাসে আমার ধর্ম তারা পালন করে আমার জীবন পালন করা যুক্তাঙ্গ অসম্ভব আপনার ধর্মকে পালন করতে আমি সম্পূর্ণ রক্ষা করেছ ভগবান অনন্ত দেবের আদেশে আমার ধর্ম পালন করে চিত্রাঙ্গ জানো শুনুন দেবতা আপনি যুগের ঈশ্বর আর আমার ঈশ্বর হলেন অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি তিনি আপনার রাজা আমার রাজা তাই আমি আপনাকে প্রত্যাখ্যান করে আমার ভগবান অনন্ত দেবকে আমি ঈশ্বর মেনে নিলাম ওই অনন্তকে ভুলে তুমি আমার যুগধর্ম পালন করো চিত্রাঙ্গ মর্যাদা করুন দেবতা আপনার এই কঠিন আদেশ আমি পালন করতে পারবো না আমি তোমাকে করব শুধু ইন্দ্রত্ব কেন এই ভুবনের ওই সূর্য যদি আপনি আমার চরণে ঢেলে দেন তাহলে আমি ভগবান অনন্ত দেবকে ভুলতে পারবো না তাহলে তোমার রক্তকে আমি শ্মশানে পরিণত করবো ওই শ্মশানের স্তূপের মধ্যে দাঁড়িয়ে ব্যথার অশ্রু জলে আমি ভগবান অনন্ত দেবের চরণ ধুয়ে দেবো আর তাকে কেটে কেটে বলবো তোমার চরণ ছাড়া না হই আমি যেন তোমার চরণ ছাড়া না হই। উত্তম আমি দেখবো চিত্তাঙ্গ কত বড় স্বাধীন তুমি কত ভালো তোমার ধৈর্য বহুত মন্ত্র না দিয়ে তোমার সাহস করতে সাজিয়েছে না ঠাকুরের জীবনে চলেছে দুঃখের হাহাকার এবার তোরা ভক্তের রচনা করবো মনে সমর্পিত মন শুদ্ধ মানুষ হয়ে আমি দেবতা এই যুগে ঈশ্বর আমি দাদা দেবতা অরুষ্ট হয়ে ফিরে গেলেন যদি ভাগ্যের প্রতিকূলে গিয়ে দাঁড়ায় তাহলে দৈবের সৃষ্টিকর্তা তিনি অনুকূল হয়ে তোমাকে রক্ষা করবেন ভাই মহারাজ রক্ষা করুন মহারাজ রক্ষা করুন মহারাজ রক্ষা করুন রক্ষা করুন মহারাজ কি হয়েছে পবিত্র কি হয়েছে ওরা কারা চিৎকার করছে ওরা কারা সীমান্তবাসী ওই প্রজা মহারাজ ওদের কি হয়েছে যুবরাজ অশান্ত সীমান্ত পল্লীতে প্রবেশ করে পল্লীর কুটিরে কুটিরে অগ্নি সংযোগ করেছে মহারাজ অগ্নি সংযোগ করেছে মহারাজ মন্দির থেকে অনন্ত মূর্তি ছিনিয়ে নিয়ে মন্দিরের কাছে আছাড় মারছে মায়ের কোলে হত্যা করছে তার পুত্রকে রাম লক্ষ্মী সত্যরাম বাধা দিয়েও তাকে নিরস্ত করতে পারেনি মহারাজ তাই আমি ছুটে এসেছি আপনার কাছে কঠোরকে তুমি রক্ষা করো চিত্রাঙ্গ তুমি ছুটে যাও সীমান্ত পল্লীতে কঠোরের কাল রাখো
রণভেরি বাজিয়ে দে ঐক্য অস্ত্রাগারে কাজ সত্যরামকে নিয়ে আর শত সহস্র সৈন্য নিয়ে সীমান্ত বললিতে তন্ন তন্ন করে অশান্তকে ধরে বেঁধে ওকে এখানে নিয়ে আসবে। অন্তপল্লী ধ্বংস করেছে যুবরাজ। আর যে সফলতা লাভ করেছে তোমার আমার ধন্যবাদ। বলুন, আর কি করব? রায়কে ধ্বংস করব। ভগবানের কোন কীর্তি ধ্বংস করলে আমি এই কোষানের সিংহাসন পাবো। বর্তমানে ধ্বংসের অস্ত্রকে পোষা বস্তু করে নিজের অন্ধকার যেমন নাও। হ্যাঁ, বিরাট একটা পেয়েছে দিলেন। কি করব? রাম শক্তি তাকে ফিরিয়ে দিলে। তুমিও ছিঁড়ে নাও। ওই ব্রাহ্মণের কুটিরে এই যুবরাজ আছে রাজ শক্তি মহারানীর পক্ষে। সেখানে প্রবেশ করা বিবেক সম্ভব। ওই অসম্ভবকে সম্ভবে পরিণত করতে হবে। কি করে? কৌশলে শিখে দেব। এখন তুমি প্রান্তর পরিত্যাগ করে লুকিয়ে থাকো পরিণতি পর্ষস্তরণ্যের মাঝে। অশান্ত ভয়ে লুকিয়ে থাকবে না যুবরাজ। প্রাণের ভয় নয়, নিজের উদ্দেশ্যকে সিদ্ধ করতে। এভাবে কথা কথা খুললে আমার উদ্দেশ্য সিদ্ধ হবে না যুবরাজ। হবে এমন করে জঙ্গলের পরম শত্রু নির্বাচিত সবল করা ওই কামরূপের সাহায্যে। কামরূপের সাহায্যে কামকে নির্বাচিত করে নিবদ্ধ হয়ে চিত্রাঙ্গ লাভ করে দেয় ভগবান আনন্দদেবকে। তুমি কামরূপের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে তারই সাহায্য করায়ত্ত করে ওই কোষানের সিংহাসন আমি তবে কামরূপের কাছে নিয়ে যাবো। বেশ, তাই হবে। এখন যাও। আমরা এখানে এসেছি রাজা তাদের থেকে এখনই শাসন এখানে চলে আসবে। এমনিও কোনো ক্ষতি হবে না। তবে আপনি যখন বলেছেন তখন একটু আড়ালে লুকিয়ে থাকি। অশান্ত অনন্তদেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তুমি আমার একমাত্র অস্ত্র। কৌশলে এই অবরোধ পদদের মধ্যে তুমি জানিস আমি প্রথম নন্দন। তাই তোমাকে দিয়ে আমি আমার উদ্দেশ্যকে সিদ্ধ করবো। বাহ! কোথায় কোথায় তুমি মায়া? তোমার মায়া বলে ক্লান্ত সৃষ্টি করা মায়া কুসুম কারণ আমার এই মাঝে সৃষ্টি করা একটা বড় কুটির সীমান্ত করলে তুমি চিত্রাঙ্গত ধর্মহারা করতে এই বড় কুটিরে। এই যে মুহূর্তের মধ্যে প্রান্তর হয়ে বড় কুটিরে পরিণত হলো, সৃষ্টি হলো মায়া কুসুম কারণ। এবার বিশ্ব শিল্পী তুমি বিশ্বকর্মা রাজা চিত্রাঙ্গত ধর্মহারা করতে সুন্দর নারী সৃষ্টি করে পাঠিয়ে দাও ওই বর্ণ কুটিরে। ওই মোহিনী মায়া নেমে আসছে মঠের মাটিতে, হাতে তার ফুলের মালা, মনে হিংসা ও ব্যভিচার। এবার পাপ তুমিও মানবীর মূর্তি মিলিত হও মহিনীর সঙ্গে। ওই দিক থেকেই তো নারী গ্রন্থের আত্মনাদ ভেসে আসছে। নিশ্চয়ই কোন নারী অসন্তরে কবলে পড়েছে। আমি আশ্চর্য হচ্ছি মহারাজ। গতকাল এই স্থান ছিল মহাশূন্য, কিন্তু হঠাৎ করে কুসুম কাননে পরিণত হলো কেমন করে মহারাজ? তুমি জেগে স্বপ্ন দেখছো পবিত্র। প্রান্তর কখনো এক রাত্রের মধ্যে এমন সুন্দর কুসুম কাননে পরিণত হতে পারে না। আরে মহারাজ, আমার মন বলছে আমরা ওই কাপড়ের মায়ার ফাঁদে পড়েছি মহারাজ। ফাঁদে পড়েছি? হ্যাঁ মহারাজ, তা যদি না হবে
বলেছো পবিত্র, তুমি ঠিকই বলেছো। চোখের পলকে সে কোথায় লুকিয়ে গেল আমাকে খুঁজে পাচ্ছি না। চলো চলো। আমাকে রক্ষা করো। ভয় নেই নারী, তোমার ইজ্জত রক্ষার জন্যে এখনো মুসলমান রাজা ধীরাজ সুন্দর সিংহবন্ধন বেঁচে আছে। কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয় পবিত্র, কোনো কিন্তু নয়। তুমি এই দিক থেকে যাও আর আমি এই বিপদ পালন অনন্তদেব, আমার রাজাকে তুমি রক্ষা করো, আমার রাজাকে তুমি রক্ষা করো। খুঁজে দেখলাম কিন্তু কোথাও তো পবিত্রকে কোথায় এসে পড়লো? এই কুসুম কাননের মধ্যে এই কুটির তুমি মোহিনী, 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 তুমি কি সুন্দর! সত্যি 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 এই দুনিয়ার সমস্ত সৌন্দর্য রাশি দিয়ে ভগবান তোকে সৃষ্টি করেছেন। আজ তোমার রূপে মুগ্ধ হয়েছে। সে আজ জ্ঞান হারা, চিত্ত হারা, পাগল হয়ে গেছে। ও তুমি বুঝি কুশল সম্রাট চিত্রাঙ্গন? আমি জানতে পারি কি তোমার সীমান্তে সিঁদুর নেই কেন? আমি কুমারী। কুমারী, হ্যাঁ, আমার মা বাবা কেউ নেই, আছে মাত্র দাদা। হ্যাঁ হ্যাঁ, আমরা বড়ই গরিব। গরিব। অর্থ অভাবে দাদা আমাকে বিয়ে দিতে পারছেন না। তোমার মতো সুন্দরীকে অর্থের জন্য কোন পুরুষ বিয়ে করছে না। এই বড় পরিতাপের বিষয়। কই আর করলো? আজকাল তো পরের বাবারা ভালো মেয়ে চায় না, চায় শুধু অর্থ। আমার দাদা কত লোকের পায়ে ধরেছেন, কিন্তু কেউ দয়া করেনি। ওদের ভুল আমি ভেঙে দেবো। ওরা অর্থের জন্য আমার মতো নারীকে ওরা প্রত্যাখ্যান করেছে। আমি স্বর্গের অপ্সরাদের দেখিনি। মনে হয় স্বর্গের সমস্ত অপ্সরার রূপ যৌবন নিয়ে ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন। তাই বুঝি? হ্যাঁ, ওই অপ্সরাদের চেয়েও তুমি বেশি সুন্দরী। সুন্দরী বলেই তো আমার এত দুঃখ। আমি তোমার দুঃখ দূর করে দেবো। কি করি? অর্থ দিয়ে? না না না, অর্থ নয়। তবে আমি তোমাকে বিবাহ করব। কিন্তু আমার দাদাকে প্রবলেম না না না, কোনো পণ লাগবে না, কোনো অর্থ সম্পদ কিচ্ছু না। বিনা পণে আমি তোমাকে বিবাহ করবো। আমার জন্ম জন্মান্তর সাধনা যে তোমার মতো মহারাজের পায়ে আমার না আশ্রয় না পাবো। না গো মোহিনী, না, পায়ে নয়। তোমার স্থান হবে আমার প্রেমের মানুষে। তোমার অসীম করুণা। তবে এসো আমার সাথে কোথায়? রাজপ্রাসাদে। তবে তুমি তো বললে আমাকে বিয়ে করবে। হ্যাঁ, করবো করবো। তবে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে মহা ধুমধামে আমি তোমাকে বিবাহ করবো। কিন্তু শুনেছি তোমার নাকি ঘরে পতি আছে। হ্যাঁ, আছে, আছে। কিন্তু আমাকে বিয়ে করাতে সে যদি কোনো বাধা দেয়
করতে পারি? কিচ্ছু না, কোনো বাধা দেবে না, কোনো আপত্তি করবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। মহারাজ, আমি তাহলে দাদাকে ডাকি, সে যদি আমাকে যেতে অনুমতি দেয় তাহলে আমি তোমার সঙ্গে যাবো। কেমন? দাদা, দাদা, কি বলছিস মনি? আরে তুমি কে? কৌশলের সম্রাট চিত্রাঙ্গদ। হ্যাঁ? ডাকো না। দিনের প্রতিদিনে শুভ মনে কেমন থাকতে পারি মহারাজ? আমি তোমার ভগ্নিকে বিয়ে করতে চাই। আমাদের যে পরম সৌভাগ্য, কিন্তু কিন্তু আমি যে বড় গরিব। সে কথা আমি মহারাজকে বলেছি দাদা। আমি রাজা, অর্থ সম্পদ বিত্ত বৈভব যৌতুক কোনো কিছুর অভাব আমার নেই। আমি বিনা পণে তোমার ভগ্নিকে আমি বিবাহ করব। হ্যাঁ, তোমার নাম? সুন্দর। সুন্দর, বাহ, ভারী মিষ্টি নাম তোমার। তাহলে বিয়ের আয়োজন করি মহারাজ। কিন্তু না, তুমি তা করতে পারো, কিন্তু আমার ইচ্ছা আমি মোহিনীকে তার সাথে নিয়ে গিয়ে মহা ধুমধামে বিয়ে করব। না না, এখানে বিয়ে করে প্রাসাদে গিয়ে যা করার করবে। বেশ, তাই হবে। বিয়েটা কিন্তু গঙ্গার মতোই হবে মহারাজ। মোহিনী, মোহিনী, দাদা, তোর হাতেই তো ফুলের মালা রয়েছে, মালা বদল করে দে। মালা নাও মহারাজ। এসো, এসো মোহিনী। কি করছো বন্ধু? এই যে বন্ধু শ্রীজ্ঞান, তুমি ঠিক সময় এসে পড়েছ। হ্যাঁ, তা ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তুমি ব্রাহ্মণ, তোমার সামনে আমি মোহিনীকে বিবাহ। তুমি কি পাগল হলে? মোহিনীর মিষ্টি রূপ আমাকে পাগল করে তুলেছে। যার রূপে তুমি আজ পাগল হয়েছ সে মানবী নয়। না, তবে 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 সে কি? ওই যে আলে আরি আলো বাহিরে চোখ ঝলসানো, ওই যে আলে আরি আলো বাহিরে চোখ ঝলসানো। ভিকারে বহির কালো, ভিকারে বহির কালো, বাসবে না তোমার ভালো। ওই যে আলে আলি আলো বাহিরে চোখ ঝলসানো। তুমি তুমি ভুল দেখেছো বন্ধু। বাইরে রূপ যার এত অপূর্ব, মন তার কুৎসিত হতে পারে না। খাটি সোনা দেবে জানে, রাখবে তুমি গলার হারে। খাটি সোনা দেবে জানে, রাখবে তুমি গলার হারে। বাসবে
তুমি তুমি ভালোই বলেছো বন্ধু। ভালো করে চেয়ে দেখো তুমি একবার ভালো করে চেয়ে দেখো মোহিনী মোহিনী কত সুন্দরী, ওর মুখের হাসি ওর মুখের হাসি মিথ্যা যে মুখের হাসি ও যে ভয়ঙ্করী সর্বনাশী মিথ্যা যে মুখের হাসি ও যে ভয়ঙ্করী সর্বনাশী ওই যে আলোরে রং লাগানো মহারাজ, মোহিনী। এই নিন্দুকলোক তো তোমার বন্ধু। হ্যাঁ না মানে শ্রীজ্ঞান আমার বাল্যের বন্ধু। আমার বন্ধুকে ত্যাগ করো মহারাজ। নইলে তুমি আমাকে জীবনে প্রতিষ্ঠা করতে পারবে না মহারাজ। হ্যাঁ মহারাজ, আমি আর রূপে সব হারিও না বন্ধু, আমি আর রূপে সব হারিও না। ফিরে এসো আমার হাত ধরো। ওই শব্দ কথায় তুমি আমাকে ভুল বুঝছো না মহারাজ। তোমার তো কথা রাখো মহারাজ। কথা কথা রাখবো মোহিনী। হ্যাঁ মহারাজ, আমি আর রূপে ভুলে তুমি তোমার ধর্ম ভক্তি সাধনাকে ত্যাগ করলে। হ্যাঁ সব কিছুর বিনিময়ে আমি আমি গ্রহণ করব মোহিনীকে। যাও, তুমি ফিরে যাও শ্রীজ্ঞান। আজ আমি নিজের হাতে তোমার আবল্যের বন্ধুত্বের বন্ধন ভুল করলে রাজা, ভুল করলে। আমার কথা শুনলে না। নিজের হাতে তুমি রচনা করলে নিজের ধ্বংসের প্রহংকার, নিজের মোহিনী। মহারাজ, আমি তোমার কথা মতো আমার বাল্য বন্ধুকে ত্যাগ করলাম। তাহলে কেন তুমি দূরে দাঁড়িয়ে আছো? মহারাজ, এসো, আমার চাওয়া পূর্ণ করো। চাওয়া পূর্ণ করার জন্য আমার প্রাণ তো ব্যাকুল হয়ে উঠেছে মহারাজ। কিন্তু একটা কথা মহারাজ, বলো বলো কি কথা? তোমার মুখে আমি একটি শপথ বাণী শুনতে চাই মহারাজ। শপথ বাণী? হ্যাঁ মহারাজ, বলো বলো কি শপথ করব? তুমি যা বলবে আমি সেই শপথই করব। জীবনে কখনো কোনোদিন তুমি আমার কথা ফেলবে না। আমি সত্যে আবদ্ধ হলাম। আজ থেকে জীবনে কখনো কোনোদিন তোমার কথা ফেলবো না, ফেলবো না, ফেলবো না। ধন্য মহারাজ, মোহিনী আজ সত্যি সত্যি তোমার প্রেমে বন্ধ। তাহলে মালা গ্রহণ করো মহারাজ।
সাক্ষী রেখে আমি আমি তোমায় পত্নী রূপে গ্রহণ। মহারাজ এ কি? কে এই রমণী মহারাজ? আমার পত্নী আপনার মন্ত্রী? আজ এই কুসুম কাননে সূর্যকে সাক্ষী রেখে আমি ওকে বিবাহ করেছি। মহারাজ আপনি ধর্মের পূজারী, ধর্মপত্নী, বর্তমানে আপনি দ্বিতীয় পত্নী গ্রহণ করলেন। কি কি অপরাধ করেছিল আমার জননী মহারাজ, যার জন্য আজ আপনি এই মায়াবিনীকে? স্তব্ধ হও পবিত্রম। মহারাজ এত 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 স্পর্ধা তোমার, আমার কাজে তুমি কৈফিয়ত তলব করো, তুমি আমার ভৃত্য, তুমি আমার ধর্মপত্নীকে অপমান করছো। আমায় মার্জনা করুন প্রভু। প্রথম অপরাধ বলে আমি তোমায় মার্জনা করলাম, কিন্তু দ্বিতীয় কোন অপরাধ করলে আর তোমাকে আমি মার্জনা করবো না। কথাটা ভালো করে শুনে রাখো। যাও, রাজ্যময় ঘোষণা করে দাও, সমস্ত প্রজাদের জানিয়ে দাও, রাজা চিত্তাঙ্গ দ্বিতীয় বিবাহ করে বাড়ি আসছে। রাজপ্রাসাদ থেকে ফুলে ফলে বাজি বাজনায় আলোকিত করে দাও, সমস্ত মানুষকে জানিয়ে দাও, আলোর ফুল ছড়িয়ে ছোড়াও। মোহিনী মহারাজ পবিত্র সব ব্যবস্থা করবে, চলো আমরা যাই। আমি চলে গেলে আমার দাদাকে দেখবার যে কেউ থাকবে না মহারাজ। সুন্দর ও আমাদের সাথে চলো। যথার্থ মহারাজ। কেমন যাবে সুন্দর? যাব মহারাজ, কিন্তু মহারাজ আমি তো বড় গরিব, মহিনীকে গয়না দিতে পারিনি। সেই অভাব আমি পূর্ণ করব। প্রাসাদে গিয়ে মোহিনীর শিরে আমি পরিয়ে দেব স্বর্ণ চূড়া। মহারাজ তারপরে তোমার এই সুন্দর অঙ্গে শত সহস্র অলঙ্কারে ভূষিত করব। আমার ভগ্নীর মনকে মুগ্ধ করার জন্য আমি ওই সবচেয়ে টাওয়া উজাড় করে দেব। তুমি সুন্দর মহারাজ, আমার ইচ্ছা হচ্ছে এই তোমার ইচ্ছা হচ্ছে প্রাসাদে যাবার আগে প্রাসাদে যাবার আগে তোমার মনকে তোমার মনকে আমি সুন্দর করে তুলি। বেশ বেশ করো করো। তোমার সব আর অপূর্ণ থাকে কেন? পূর্ণ করো। তাহলে তাহলে এই নিয়ে মহারাজ কি এত সুরাপাত্র? হ্যাঁ, সত্যের সুরা, মন্ত্রের সুরা। খাও মহারাজ, ওই বড় জিনিস, দু চারবার তো খেলে জগৎটাই সুন্দর লাগবে। না 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 না, আমি কখনো ওই সুরা পান করিনি। আমি না না, সুরা খাওয়ার অভ্যাস নিয়ে কেউ জন্মায় না মহারাজ, সবাইকে খেতে শিখতে হয়। নাও নাও মহারাজ, ভালো খেতে বল না। নাও প্রিয়তম, একটুখানি খেয়ে নাও। তুমি যখন বলছো তখন দাও মোহিনী। বুকটা আমার চলে গেল কেন? প্রথম প্রথম একটু জ্বালা করবে মহারাজ, পরে দেখবে সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে মহারাজ। আমি আছি তো, নাও আর একটু খাও।
এবার 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 কেমন লাগছে মহারাজ? সুন্দর বৃক্ষ লতা আকাশ পাতাল নদী পাহাড় পর্বত সুন্দর লাগছে। এবার চলো মহারাজ। চলো, তবে যাওয়ার আগে বলো মহারাজ। একটা গান। মহারাজ, সত্যি সত্যি আমাকে তোর খুব ভালো লেগেছে, তাই না মহারাজ? তাহলে প্রাসাদে গিয়ে তুমি যে শপথ প্রয়োজনে আমার প্রাসাদে যারা অবস্থান করছে মহারানীর সাধনা আমার পুত্র দাস দাসী প্রত্যেকটাকে আমি কাকা থেকে লাঠি মেরে বের করে দেবো। তুমি যে আমার মনে গগনে স্নিগ্ধ মধুর চাঁদের কিরণ। তুমি যে আমার মনে গগনে স্নিগ্ধ মধুর চাঁদের কিরণ। তুমি যে
চিত্রাঙ্গদ, আমি না গেলে তোমার ভক্তি সাধনা প্রেম পবিত্রতা তাকে দূরে সরিয়ে দিয়ে তোমার ধ্বংসের সজ্জার রচনা করবে কে? কে বাজাবে পূর্ণ কুশলা যাত্রার সাথে অধর্মের ঐক্যতা? অনন্তদেবী মূর্তি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু প্রভু ওখানে এমন বলেন কেন? কে হাসি নেই, চোখ থেকে ছলছল করছে। মনে হয় কোনো ভক্ত বিপদে পড়ে যাচ্ছি, তাই ঠাকুরের মুখ আমার মলিন হয়ে যাচ্ছে। উনি ভক্তির ভগবান, ভক্তের দুঃখ উনি যে সইতে পারেন না, তাই ভক্ত কাঁদলে ঠাকুরও তাই কাঁদেন। মা এসো মা, আমরা অঞ্জলি দিই। আয় আয় ভক্তি আয়, ঠাকুরের চরণে আমরা সবাই মিলে অঞ্জলি দিই। এসো মা। কি বলে অঞ্জলি দেব মা? আমি তো মন্ত্র জানি না। গানের মতো অঞ্জলি দেবে। জানির মন্ত্র? মা, বিনা ঠিকই বলেছে ভক্তি। এসো এসো, আমরা সবাই মিলে ঠা ভগবানকে ডাকি। এসো বাবা, এসো। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ও গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান,
ব্রাহ্মণ ব্রাহ্মণ কোথায় বলো বাবা, কোথায়? বাইরে অপেক্ষা করছি। শীঘ্র করে যাও, তুমি তাকে মন্দিরের ভিতর নিয়ে এসো, যাও। আচ্ছা মা। বিনা, ঠাকুর মুখ তুলে চেয়েছি, তোমার পুজো সফল হয়েছে মা। মহারানীর মায়ের আসুন আসুন ব্রাহ্মণ দেব, আসুন। দেবতার মন্দিরে আমি এসেছি ওই ঠাকুরের সংবাদ নিয়ে, তার পত্নীকে নিয়ে যেতে। তিনি কেমন আছেন? খুব অসুখ করেছে, রোগ শয্যায় পড়ে বিকারের ঘরে কেবল বিনা বিনা করে যাচ্ছি। তোমারই নাম বুঝি বিনা? হ্যাঁ বাবা, মা বিনা, তুমি আর দেরি করো না, ব্রাহ্মণের সঙ্গে তুমি চলে যাও, সেবা যত্নে তোমার স্বামীকে সুস্থ করে তোলো মা। আশীর্বাদ করুন মা, ঠাকুরের আশীর্বাদে ঠাকুর আমার সুস্থ হয়ে উঠবেন মা। আপনার বাড়িতে তিনি আছেন? আপনার বাড়িতে তিনি আছেন, কিন্তু ঠাকুর আপনার বাড়ি কোথায়? ওই কল্যাণ কল্যাণপুর। তবে তবে আসেনি মা, আসি। হ্যাঁ মা, এসো, ভালোভাবে থেকো। এসো। ওগো ঠাকুর, সতীর পতিকে তুমি সুস্থ করে তুলে দাও, সতীর সাধনাকে সফল করো দয়াময়। ঠাকুর, ঠাকুর তুমি সুস্থ আছো? হ্যাঁ মা, আমার বিনা কোথায়? সে যে এক ব্রাহ্মণের সঙ্গে এক্ষুনি চলে গেল তোমার কথা বলে। আমার কাছে গেল? হ্যাঁ, ব্রাহ্মণ বললি কল্যাণপুরে তার বাড়ি, তুমি তুমি নাকি রোগ সজ্জায় সেখানে ভুগে শুধু শুধু বিনা বিনা করে যাচ্ছ। তাই তো আমি বিনাকে তার কার সঙ্গে পাঠিয়ে দিয়েছি বাবা। আপনি প্রতারিত হয়েছেন মা, আমি সম্পূর্ণ সুস্থ। আমার জন্মভূমি আর বিনাকে ছেড়ে আমি কোথাও যাইনি, আর যেতেও পারবো না। ঠাকুর, সব মিথ্যে। সেই ব্রাহ্মণ তবে কে? মনে হয় যুবরাজ। অশান্ত? আমার তাই মনে হয় মা, যুবরাজ ছাড়া এই সংসারে দুঃখ দেওয়ার তো আমার আর কেউ নেই। ঠাকুর, তাই তো। কি হবে এখন, কি হবে? মহারাজু নেই, পবিত্র নেই, তাহলে তাহলে বিরাটে কে? আমি যাবো মা। আমি কি বিপদটা ঘটালুম বলতে? অদৃশ্য শত্রু মা, তাকে চোখে দেখা যায় না বলে সে যে কোনো মুহূর্তে মানুষকে আক্রমণ করে। আপনি মনে দুঃখ করবেন না, দোষ আপনার নয়, আমার ভাগ্যে। আমি চলল। কোথায় যাবে বাবা? যুবরাজ অশান্তি রচিত অশান্তির পথে আমার বিনাকে খুঁজে আনতে। ঠাকুর, ওগো ঠাকুর, সতীকে তুমি রক্ষা করো দয়াময়। সর্বহারা ঠাকুরের প্রাণী শান্তি দাও, আর অশান্তকে একটু শান্ত করো দয়াময়। পবিত্র, তুমি তুমি এসেছো বাবা, তুমি এসেছো। সংবাদ দিয়ে এসেছি মহারানী। কি দুঃসংবাদ? যুবরাজ অশান্তকে বন্দি করতে গিয়ে মহারাজ
কাপড়ের ছলনায় পড়েছে মা। তারপর অধর্মের মায়ায় মহারাজ ধর্ম ভুলে দ্বিতীয় বিবাহ করে আসছেন মা। মহারাজ মহারাজ দ্বিতীয় বিবাহ করেছেন। আমি শত কথা দিয়েও ভঙ্গ করতে পারিনি মা। তিনি আগে ওই অনন্তদেবের মন্দিরেই আছেন। আপনি কাঁদবেন না মা, আপনি কাঁদবেন না। পবিত্র ধৈর্য ধরুন মা। আমি আসি মা, আমি আসি। আমি পাশানে বুকে বেঁধেছি বাবা, শত দুঃখেও সত্যি কি আমার অশ্রু ঝরবে না। সৌভাগ্য যে আমার ভাগ্যে আজ আগুন ধরিয়ে দিয়েছে, সে আগুন দিয়ে চোখের জলে নিভিয়ে দেওয়া যাবে না। সাধনা, সাধনা, হ্যাঁ সাধনা, হ্যাঁ। অশান্তকে বন্দী করার জন্য যখন আমি সীমান্ত পল্লীতে গিয়েছিলাম, তখন মহিনীর সাথে আমার দেখা হয়। পরিচয় জানলাম ও বড়ই গরিব, অর্থাভাবে ওর দাদা ওর বিয়ে দিতে পারছিল না। তাই আমি ওকে বিয়ে করে আমি ওর দাদাকে দায় তুমি দুঃখ করো না সাধনা। দুঃখ করবো কেন স্বামী? গরিবকে কন্যাদায় থেকে তুমি উদ্ধার করেছো, সাধনা, তুমি ভালো কাজই করেছো স্বামী। মোহিনী, তুমি যদি রোজ আমার হাত পাটা টিপে দাও, আমি তোমাকে 2 টাকা বাইরে বাড়ি দেবো। মোহিনী, সাধনা সেই নয়, ওই কোশলের মহারানী। মহারানী? হ্যাঁ, ও যদি মহারানী, আমি তাহলে কি? না না, আমি কারো দাসত্ব হয়ে থাকতে পারবো না মহারাজ। কই ও মহারাজ, সামনে চূড়াতে না বলেছিলে না? দাও দাও, আরে সামনে চূড়া দাও। সর্বচূড়া করবো বলেছিলাম, কিন্তু সর্বচূড়া আমার সভা। কিন্তু কিন্তু কি মহারাজ? আরে রানীর মধ্যে তুমি সব বলে দিচ্ছো। তুমি রাগ করো না মোহিনী। আমার মনে ছিল না যে স্বর্ণচূড়া আমার কাছে নেই। সেটা যাচ্ছে বুঝি, তাই দাও, সেটাতে যাবে দাও, আমি সেটা থেকে নিয়ে আসো। চাবিও আমার কাছে নেই, ও স্বর্ণচূড়া সিন্ধুকেও নেই। আছে সাধনা। আমার উপর হিংসা করে তুমি বুঝি ওই স্বর্ণ চূড়াটা সিঁদুর থেকে আগের কথা বলেছো। আচ্ছা হিংসুটে মানুষ তো তুমি মহারাজ। মোহিনী, আমি চূড়া দাও মহারাজ, আমি সত্য পালন করো। সত্য পালন
সাধনা সামান্য স্বর্ণ চূড়ার জন্য তোমাকে সত্য ভঙ্গ করতে হবে না। সাধনা তোমাকে পরে দিতে হবে না বাবু। না জানো তুমি কি গুরুত্ব জানো, ওটা আমার মাথা পড়ে যায়, আমাকে সেটা বস বানিয়ে ফেলবে। আমার হাতে দাও, আমি নিজে পরে নিচ্ছি। না পড়ে নে। এই, তোমার কপালে এখনো টিকলি রয়েছে, ওটা দাও। এদিকে এসো। মহারাজ, এবার তাহলে অন্তঃপুরে চলো মহারাজ। কোন ঘরটা আমাকে দেবে সেটা দেখিয়ে দেবে। এসো মহারাজ। শোনো মহারাজ, আমি কিন্তু এর সঙ্গে এক জায়গায় থাকতে পারবো না বলে দিচ্ছি। হ্যাঁ, ওর যে বড় বড় চোখ, ওরে বাবা রে বাবা, না গেলে আমাকে একেবারে গিলেই খেয়ে ফেলবে। কাশিরে যাবার আগে ভগবান অনন্তদেবকে প্রণাম করে এসো। কে ভগবান? আরে, অনন্তদেব? অনন্তদেব তো কাদের গুরু? না, ছি বলছি, অনন্তদেবকে তুমি অবজ্ঞা করো না। উনি যে আমাদের ভগবান। আমি এই ভগবানটা আমার মানি না বাবু। মহারাজ, বাহিনী বলো বলো বাহিনী বলো তোমার সংসারে আমাকে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ওই পুতুলটাকে বিসর্জন দিতে হবে। এই তুমি কি করলে মোহিনী? এ তুমি কি বললে? ভগবান অনন্তদেবকে বিসর্জন দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ মহারাজ, এটা আমার আদেশ। না বললাম। আদেশ আমি পালন করবো মোহিনী। মহারাজকে সেই আদেশটাও জানিয়ে দাও মোহিনী। আবার আবার কি আদেশ তুমি নিয়ে এসেছো সুন্দর? রাজ্য